This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। বিজেপি করায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। আজ ঘটনাস্থলে যাচ্ছে বিজেপির 7 সদস্যের প্রতিনিধি। কোচবিহারের ঘটনায় 7 সদস্যের টিম গঠন বিজেপির। 7 সদস্যের টিম গঠন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দলে কে কে থাকছেন? অগ্নিমিত্রা পল, শিখা চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্র, শশী অগ্নিহোত্রী, মালতী রাবারায়, আরও অনেকেই থাকছেন। আরও ডিটেলে জেনে নেওয়া যাক এই 7 সদস্যের কমিটি গিয়ে সেখানে কি করবেন তারা। আমরা কথা বলবো, প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, একদম দেখো, পোস্টপল ভায়োলেন্সকে কেন্দ্র করে এবং মাথা ভাঙার এই ঘটনা গতকালকে সামনে আসার পর কার্যত গোটা রাজ্য তোলপাড় হয়। বিধানসভায় লাগাতার ধর্ণা হবে বলা হয়েছে বিজেপির তরফ থেকে। এর পাশাপাশি ওই নির্যাতিতার সঙ্গে কথা বলতে বিজেপির একটি প্রতিনিধি দল আজই পৌঁছচ্ছে। সুকান্ত মজুমদাররা একটি দল গঠন করেছেন, অগ্নিমিত্রা পাল সহ উত্তরবঙ্গের বেশ কিছু বিধায়করা সেখানে আছেন। সব মিলে 7 জনের এই প্রতিনিধি দল আজকে ওই মহিলার সঙ্গে দেখা করবে এবং তারা ফিরে তার চূড়ান্ত রিপোর্ট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে দেবেন এবং তার ভিত্তিতেই কিন্তু পরবর্তী কোর্স অফ অ্যাকশন বিজেপির তরফে তৈরি করা হবে। স্বাভাবিকভাবেই এই নিয়ে কিন্তু কৌতূহল বাড়ছে এবং নির্বাচনের পর যে পোস্টপল ভায়োলেন্সের বিভিন্ন সময় যে অভিযোগগুলো ওঠে, এক্ষেত্রেও আরও একটি অভিযোগ সামনে আসায় তাকে সামনে রেখে বিজেপি তেড়ে ফুঁড়ে নামছে। একেবারে প্রসেনজিৎ, তুমি সঙ্গে থাকো। আরও একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি, বিজেপি করায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, সেই অভিযোগে তোলপাড় হয় গোটা রাজ্য। আর আজ ঘটনাস্থলে যাচ্ছে বিজেপির 7 সদস্যের প্রতিনিধি দল। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী যেরকম জানাচ্ছিলেন, কোচবিহারের ঘটনায় 7 সদস্যের টিম গঠন করেছে বিজেপি নেতৃত্ব। আর এই 7 সদস্যের টিম গঠন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দলে কারা কারা থাকছেন? অগ্নিমিত্রা পল, ফাল্গুনী পাত্র, শিখা চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী, মালতী রাবারায়, মাহফুজা খাতুন ও সাংসদ জয়ন্ত রায়। ফিরে এসে সুকান্ত মজুমদারকে তারা রিপোর্ট জমা দেবে এমনটাই জানা যাচ্ছে এবং সেই রিপোর্টের বেসিসে পরবর্তীতে কি পদক্ষেপ করা হয় নজর তো সেদিকেই থাকবে। এছাড়াও বিধানসভায় তারা ধর্ণা অবস্থান করবেন বলে ইতিমধ্যেই জানিয়েছে বিজেপি নেতৃত্ব। আমাদের সঙ্গে সমাজকর্মী শাশ্বতী ঘোষ রয়েছেন সঙ্গে। শাশ্বতী দেবী, স্বাগত জানাবো আপনাকে TV9 বাংলায়। স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। দেখুন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, আমি এক দল করতে পারি, অন্য কেউ আরেক দল করতে পারে, কিন্তু তাই বলে আমার বিরুদ্ধ রাজনীতির মতামতের যিনি থাকবেন, এখনো পর্যন্ত অভিযোগের স্টেজেই আছে পুরোটা, তাকে বিবস্ত্র করে মারধর করা হবে? ইজ ইট ফেয়ার? হ্যাঁ, এটা তো কখনোই, মানে এটা তো প্রচন্ড নিন্দাজনক একটি ঘটনা। এবং তার সঙ্গে আমাদের এই পশ্চিমবঙ্গে তো রাজনৈতিক অসহিষ্ণুতা এই পর্যায়েই যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে তাদের একরকম ভাবে আক্রমণ করা হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে শারীরিক নির্যাতন, মেরে ফেলা পর্যন্ত হচ্ছে। ফলে বিরোধী রাজনীতি করলে বিরোধী রাজনীতির কেন কোনো পরিসর থাকবে না? আর বিরোধী রাজনীতি করলেই তো, বিরোধীরা বললেই তো তখন রাজনীতিটা আরো সুস্থ রাজনীতি হয়, গণতন্ত্র তো সুস্থভাবে কাজ করতে পারে। ফলে গণতন্ত্রের স্বার্থেই তো বিরোধী কণ্ঠস্বর সেটাকে সুষ্ঠুভাবে বলতে দেওয়া উচিত। এবং সেই জায়গাটা যখন হয়, এবং বিশেষ করে মেয়েদের উপর এই ধরনের অত্যাচার করা হলে, এবং পুলিশ প্রথম থেকেই বলছে এটা পারিবারিক ঘটনা, তারা কোনো এক প্রতিবেশিনীকেও দাঁড় করিয়েছে, তিনি বলছেন যে না, আমার দিদিকে কটূক্তি করা হয়েছিল তাই জন্য এই ঘটনা ঘটেছে। ফলে পুরো ব্যাপারটাকে একটা পারিবারিক ঘটনার চেহারা দেওয়া হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আবার আমি সেটাও, সেই পরিসরটাও রেখে দিচ্ছি যে পারিবারিক ঘটনা হয়ে থাকতেই পারে, কিন্তু তিনি রাজনীতি করেন এই জায়গাটা, কেন তার সেই পরিসরটা থাকবে না যে তিনি বিরোধিতা করতে পারবেন এবং তিনি সেই রাজনৈতিক পরিচয়ের জন্য কেন তাকে শাস্তি দেওয়া হবে? অনেক ধন্যবাদ আপনাকে আপনার রিয়াকশন শেয়ার করার জন্য। সমাজকর্মী শাশ্বতী ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। আসলে এই রাজ্যে দাঁড়িয়ে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে আমরা এই রাজ্যে দাঁড়িয়ে বারবার হুমকি হুঁশিয়ারি শুনি, কিন্তু প্রতিবাদের ভাষা কেন আমরা শুনতে পাচ্ছি না এখনো? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই ওঠে এই ঘটনার পর। নির্যাতিতা সেই মহিলা কি বলেছেন, তার বাবা কি বলেছেন, একবার শোনাই আপনাকে। টিএমসির মহিলাগুলো আমাকে ধরিয়ে গোড়ায় শরীর উলঙ্গ করিয়ে চুলের মধ্যে ধরে পানির চুকবি ধরছে। বিজেপি না করলে টিএমসির কাছে আসো, তাহলে তোমার সাথে অত্যাচার করবো না। 4 তারিখ থেকে ঘর থেকে বাইরে হই না, সেদিন কোনো ঘর থেকে বাইরে হইতে গেলে আমাকে ধরছে। পুরুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে টিএমসির সব পুরুষগুলি এইভাবে আমাকে সব উলঙ্গ অবস্থায় নিয়ে গেছি। যখন অজ্ঞান হয়ে গেছি তখন পড়িয়েছিলাম, মুখ দিয়ে গাজর বেড়াইছি, তখন ছাড়ি দিছে। তোমরা কেন বিজেপি করো এই নিয়ে আক্রোশন, ওই মানে
আমার মেয়ের উপরে খুব টার্গেট, ওকে মানে নিখোঁজ করিবে, মারিবে, পিটাইবে। এই ধরনের ঘটনা যে প্রথম ঘটছে তা নয়, কিন্তু এর আগেও আমরা বারবার দেখেছি এ রাজ্যে মহিলাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। আসলে এখানে রাজনীতি হয়তো ঢুকে যাচ্ছে, কিন্তু বিরুদ্ধ রাজনীতির যিনি থাকুন, যেই থাকুন, তার উপর এরকম অত্যাচার করা যায়? যে অভিযোগগুলো সামনে আসছে সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে সত্যিই তো মারাত্মক ঘটনা। এই কোন দিকে চলেছি আমরা? এই মধ্যযুগীয় বর্বরতা এখনো? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসছে। শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে। পবিত্রবাবু, গুড মর্নিং। TV9 বাংলা স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। মাথা ভাঙার ঘটনা মাথা হেঁট করে দিয়েছে আমাদের। সত্যি যদি আমার বিরোধিতা কেউ করে তাহলে আমি তাকে এইভাবে শাস্তি দিতে পারি? একজন মহিলাকে বিবস্ত্র করা যায়? এটা কোন সবক শেখানো হচ্ছে? না, এটা তো তুমি যা বললে তার অতিরিক্ত তো আমার কিছু বলার নেই। তুমি তো বলে দিয়েছো সমস্ত কথা, এবং এই কথাটাই চতুর্দিকে ছড়িয়ে যাক। লজ্জিত হচ্ছে, মাথা হেঁট হয়ে যাচ্ছে যে এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে। পশ্চিমবাংলার কোনো একটা অঞ্চলে এই যে মেয়েকে বিবস্ত্র করে তাকে মারধর করা হয়েছে বিজেপি করার জন্য, কোনো দল করার জন্য, সে তৃণমূল করার জন্যই হোক, বিজেপি করার জন্যই হোক, সে পিএম করার জন্যই হোক, কেউ তাকে একটি মহিলাকে তার উপরে বিবস্ত্র করে মারধর করবে, এটাকে কল্পনা করা যায় না। মানে সত্যি সত্যি মানব সমাজে কল্পনা করা যায় না। না, পশুদেরও আমি কোনো, পশুরা এরকম ঘটনা ঘটায় না। কাজে এটা লজ্জার কথা। তুমি যা বলেছো সেটাই সত্যি, এবং এই কথাগুলো তুমি বলতে থাকো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার ছিলেন আমাদের সঙ্গে, এবং আজ এই ঘটনাস্থলে যাচ্ছে বিজেপি 7 সদস্যের টিম। সুকান্ত মজুমদারকে সেই টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সঙ্গে কথা বলে এসে রিপোর্ট দেবেন। এই নিয়ে কিছু পলিটিক্যাল রিয়াকশন শোনাই আপনাদের। মমতা ব্যানার্জি, আপনার রাজ্যে মহিলাদের প্রতিদিন এইভাবে হেনস্থা করা হচ্ছে, যে আপনি ভয় দেখিয়ে আপনি বিজেপির কার্যকর্তাদের চুপ করাতে পারবেন? একমাত্র তৃণমূলের এই সংখ্যালঘু মুসলমান ভাই বোনেদের ওপর একচেটিয়া অধিকার শুধু আপনাদের। একজন চিফ মিনিস্টার, সে যখন চুপ থাকে, যখন এই ধরনের অত্যাচার হয়, ক্রাইম হয়, তখন যারা অন্যায় করছে, যারা অত্যাচার করছে, তারা বুঝে যায় যে আমাদের মাথার উপর সেই মুখ্যমন্ত্রী বা সেই সরকারের হাত আছে। এটা সভ্য সমাজের লজ্জা। প্রথম অভিযোগ ঘোকসাডাঙ্গা থানা নেয়নি, পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে, দুজনকে ধরেছেন, তার মধ্যে একজনের নাম এফআইআরে নেই, তিনি রোশনারার ক্লোজ রিলেটিভ। জাতীয় মাইনরিটি কমিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে মেল করে টিম পাঠানোর জন্য অনুরোধ করব। ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে আম্বেদকরজির মূর্তির কাছে বা পাশে এই অত্যাচারিতার পক্ষে ধর্নাতে বসবেন। অন্যায় এটা যে কোনো রাজনৈতিক দল করতে পারে। জিতেছে মানে ধর্ষণ করার লাইসেন্স, জিতেছে মানে লুট করার লাইসেন্স, জিতেছে মানে রাহাজানি করার লাইসেন্স, সব লাইসেন্স পেয়ে গেছে। এখন কেন জিতেছে, কি করে জিতেছে তার তো ব্যাখ্যা হবে না মানুষের। যে ভারতীয় জনতা পার্টি এখনো সেই রাজনীতি করছে যেই রাজনীতিকে হারিয়ে দিয়েছে বাংলার মানুষ। আসুন গঠনমূলক রাজনীতি করুন। গঠনমূলক বাংলার যে বঞ্চনা আজ অবধি সারা শব্দ নেই, যেই রাজনীতিকে সংকীর্ণতা হিসেবে মনে করে বাংলার মানুষ রিজেক্ট করেছে। এই বঙ্গের রাজ্য রাজনীতিতে মোস্ট কমন ওয়ার্ড কি জানেন? সংঘাত। আর সেই সংঘাতটা কাদের মধ্যে ভীষণ কমন? রাজ্য প্রশাসন এবং রাজ্যপাল। আর এবার রাজ্য প্রশাসনের শীর্ষ পদাধিকারীর বিরুদ্ধে মামলা ঠুকতে চলেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বেনজির পদক্ষেপের পথে বাংলার রাজ্যপাল CV আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি রাজ্যপালের। মুখ্যমন্ত্রীর দলের বিরুদ্ধেও মামলার তোড়জোড় বসে। দুই বিধায়কের শপথ জটিলতার আবহে রাজ্যপাল সংঘাত আরও তীব্র হচ্ছে। রাজভবন সূত্রে খবর, শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ CV আনন্দ বোস। নয়া দিল্লির তাজ হোটেলের অজানা কাহিনী ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দেন কুণাল ঘোষ। সূত্রের খবর, ওই মন্তব্যে অসম্মানিত বোধ করেছেন রাজ্যপাল। ইতিমধ্যেই কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেছেন CV আনন্দ বোস। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছিলেন কুণাল ঘোষ, শোনাইয়েন।
আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে। আমাদের 2 উপনির্বাচনে জয়ী বিধায়ক তাদের শপথে জটিলতা তৈরি করেছেন। আমার দলের 2 বিধায়ককে যদি হয়রানি চলতে থাকে, সোমবার বিকেল 3টের মধ্যে যদি এর জটিলতার অবসান তিনি না করেন, তাহলে কিন্তু মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে। দেখুন, একদিকে শপথ জট রয়েছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলার অভিযোগ আনছেন কে? স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই নিয়ে রাজনৈতিক চর্চা হবে না, কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ? শুনুন একবার। কুণাল ঘোষের মতন যারা দুর্নীতির দায় আপাদমস্তক যারা জড়িত, তারা যদি সেই দুর্নীতিকে লুকিয়ে রাখে তাহলে সেটাও তো অপরাধ। ব্ল্যাকমেলের পলিটিক্সে চলে এসছে লাস্টে। আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করতো, এখন ভাবছে রাজ্যপালকে ব্ল্যাকমেল করে। সব ছেদো কথায় কোনো লাভ হবে না। এরা রাজভবন, রাজ্যপাল পদ, রাজ্যের গরিমা সব নষ্ট করছে। উপনির্বাচনে জয়ী 2 প্রার্থীর শপথ জট। অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠক করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজভবন না বিধানসভায় শপথ, এই টানাপোড়েনেই আটকে সায়ন্তিকা রিয়াত হোসেনের শপথ গ্রহণ। এই পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে এজির সঙ্গে কথা স্পিকারের। আমি রাষ্ট্রপতিজিকে চিঠিও পাঠিয়েছি। আমরা রাষ্ট্রপতির চিঠির প্রত্যুত্তরে কি উনি বলেন সেটা আমি জানবো। উপরাষ্ট্রপতির সঙ্গে আমি কথা বলেছি, তাকে আমি পুরো ব্যাপারটা জানিয়েছি এবং তাকে এও বলেছি যে আপনার সময় আমাদের সঙ্গে অনেক বিতর্ক ছিল, কিন্তু নির্বাচনের পরে মিড টার্ম পোলের পরে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন, আপনি কিন্তু বিধানসভাতে এসে তাকে এবং সেই সঙ্গে আরও 2জন বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। সুতরাং এর ক্ষেত্রেও এটার কোনো ব্যতিক্রম হওয়ার কারণ নেই। এবং আমাদের রাজ্যপাল যেটা করছেন, এটা উনি কেন করছেন আমি জানি না। আমার মনে হয় যে নিশ্চয়ই এটা উনি উপলব্ধি করবেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং লোকসভা স্পিকার তারা নিশ্চয়ই তাকে সঠিক রাস্তা দেখাবেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।